ফ্রিল্যান্সিং স্কিলগুলো অনেকগুলো সেক্টরে ভাগ হয়ে থাকে, তবে তার মধ্যে কিছু কঠিন আবার কিছু সহজ। এবং আমার দৃষ্টিতে ফ্রিল্যান্সিংয়ের সবথেকে সহজ স্কিলগুলোর মধ্যে একটি হলো লিড জেনারেশন। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব লিঙ্কডইন লিড জেনারেশন কি, মার্কেট প্লেসে এর চাহিদা কেমন এবং কোন কোন বেসিক স্কিল থাকলে লিঙ্কডইন লিড জেনারেশন করা সম্ভব এবং আপনি এই কাজগুলো কোথায় পাবেন। তবে তার আগে লিঙ্কডইন লিড জেনারেশন এই তিনটা ওয়ার্ড সম্পর্কে আমরা একটু জেনে নিই। ফার্স্ট অফ অল লিঙ্কডইন হলো জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া সাইট। বর্তমানে এর মান্থলি ইউজার অলমোস্ট 80 মিলিয়ন। এমনকি এতে আপনার রিজিউম আপলোড হয়ে গেলে আপনি আপনার সংস্থার প্রয়োজন অনুসারে যে কোনো সংস্থায় চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবং মজার তথ্য হলো 200টিরও বেশি দেশে রয়েছে এটি এবং অলমোস্ট 500 কোম্পানির এক্সিকিউটিভ এতে অন্তর্ভুক্ত রয়েছে। যাই হোক, লিঙ্কডইন সম্পর্কে আর বেশি কথা নয়, ইউ নো বেটার দ্যান মি, জাস্ট গুগল করলেই অনেক তথ্য বেরিয়ে আসবে। এখন জানার চেষ্টা করব লিড জেনারেশন। লিড জেনারেশন বলতে এক কথায় যেটা বলা হয়ে থাকে, কোনো কোম্পানি বা ব্যক্তির টার্গেটকৃত কিছু তথ্য বের করার জন্য যে সকল পন্থা অবলম্বন করা হয় তাকে আমরা লিড জেনারেশন বলতে পারি। আর টার্গেটকৃত প্রতিটা তথ্যই হচ্ছে এক একটি লিড। বিস্তারিতভাবে শুধুমাত্র লিড জেনারেশন কিভাবে করতে হয় তা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা আই বাটনে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন কিভাবে ক্লায়েন্টের কাজ করতে হয় এবং তাকে কিভাবে প্রোভাইড করতে হয়। সব কিছু এই ভিডিওর ভিতরে দেখানো রয়েছে। তবে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব শুধুমাত্র লিঙ্কডইন লিড জেনারেশন। কম্পিউটার স্ক্রিনে যাব এবং প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করব। তবে তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অলসো হিট দ্য বেল আইকন ফর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যদি সাবস্ক্রাইব করেই আছেন, থ্যাঙ্কস আ লট অ্যান্ড এনজয় দ্য রেস্ট অফ ভিডিও। ক্লায়েন্টের কাজ প্র্যাকটিক্যালে দেখানোর পূর্বে আমি দেখিয়ে নিচ্ছি যে আপনারা ঠিক লিঙ্কডইন লিড জেনারেশনের কাজগুলো কোথায় কোথায় পাবেন এবং আপনার পারিশ্রমিক কত হতে পারে। প্রথমেই আমরা এসেছি fiverr.com। লিড জেনারেশন নিয়ে সার্চ করার পরেই দেখতেই পাচ্ছেন 357 সার্ভিসেস অ্যাভেলেবেল। প্রথমেই কি আছে দেখে নিই। আই উইল ডু হাইলি রিকমেন্ডেড লিড জেনারেশন। ইনি কি কি কাজ করতেছে। ইনার বাজেট হলো $15, সার্ভিস দিয়েছে 69টি, রেটটাও একেবারে খারাপ না। ইনি কি কি কাজ করছে আমরা একটু জেনে নিই। মনে করুন ইউএসের একটা স্টেট ভিত্তিক 100টা রিয়েল এস্টেট কোম্পানির ইনফরমেশন উনি সেল করতেছে জাস্ট $15। আর উনি একই ইনফরমেশন চাইলে অনেক ক্লায়েন্টের কাছে সেল করতে পারে। পরবর্তী যে গিগটা রয়েছে আমরা একটু দেখে নিই। আই উইল ডু B2B বিজনেস টু বিজনেস লিড জেনারেশন অ্যান্ড মেইল স্ক্র্যাপিং। আচ্ছা, আজকে আমরা লিড জেনারেশন করব এবং মেইল স্ক্র্যাপিংও করে দেখাবো। তারপর আছে আই উইল ডু রিয়েল এস্টেট লিড জেনারেশন ইউজিং ফেসবুক অ্যাডস। একটু আগে যেটা কথা বললাম, ইনার বাজেট দেখুন $50, 194টা সার্ভিস দিয়েছে এবং রেটিংটাও খুবই ভালো। তো এই ব্যক্তি কি করতেছে, ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী মনে করুন $50 যেহেতু বাজেট, সেহেতু 100 বা 150 রিয়েল এস্টেট কোম্পানির ইনফরমেশন ক্লায়েন্টকে প্রোভাইড করে দিচ্ছে। আমরা যদি কোরাল করে নিচে আসি, ঠিক একই রকমের অনেক সার্ভিস আপনি দেখতে পাবেন। এখন যদি ঠিক ওই জায়গাটাই আমি লিঙ্কডইন লিড জেনারেশন নিয়ে সার্চ করি, আমরা দেখতে পাচ্ছি প্রথমেই একটা গিগ রয়েছে। আই উইল সেট আপ ইউর লিঙ্কডইন লিড জেনারেশন উইথ রিজাল্টস। $185 ওনার বাজেট, রেটিং দেখতে পাচ্ছেন 5 স্টার। উনি কি কি কাজ করে ঠিক সেই কাজগুলো আজকে আমরা করে দেখাবো। সুতরাং মনোযোগটা হাই লেভেলের থাকা চাই। কাজটা একটু বোরিং হবে, বাট আই থিঙ্ক আমি আমার ফুল এনার্জি দিয়ে সাধ্যমতো দেখানোর চেষ্টা করব। কেউ বাজেট রেখেছে কম, কেউ বাজেট রেখেছে বেশি। তো আপনি যখন প্রথমে গিগ করবেন, বাজেটটা একেবারেই কম দেবেন না আর বাজেটটা বেশিও দেবেন না, মিডিল রাখবেন, অর্থাৎ $10 থেকে $15 এর ভিতরেই রাখবেন। তারপরে যখন স্কিল্ড হয়ে যাবেন দেন আপনি $100, $70, $80 এরকম বাজেট করতে পারেন। ফাইবারে কিভাবে গিগগুলো করবেন, অনলাইনে অনেক টিউটোরিয়াল আছে, একটু দেখে নেবেন কাইন্ডলি। তবে গিগ করার পরে যে কাজগুলো করতে হবে সেটা আজকে আমরা দেখব। আর হ্যাঁ, মার্কেট প্লেস কিন্তু শুধুমাত্র ফাইবার নয়, আপওয়ার্ক রয়েছে, ফ্রিল্যান্সার.com রয়েছে। ক্লায়েন্ট আপনার কাছ থেকে দুইভাবে ইনফরমেশন চাইতে পারে। একভাবে হলো গুগল সেপারেট শিট, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আরেকভাবে হলো এক্সেল শিট। অর্থাৎ একই জিনিস, এটা অনলাইন আর ওটা অফলাইন। তবে পার্সোনালি আমি সাজেস্ট করব সেপারেট শিট ইউজ করার জন্য, কারণ সবাই খোঁজে স্মার্ট ওয়ে, রাইট? প্রথম ঘরেই আমরা লিখব ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর লিঙ্কডইন ইউআরএল। যদি ক্লায়েন্ট আইপি অ্যাড্রেস চায় তাহলে আরেকটা ঘর রাখবেন। জাস্ট আমি বেসিক কিছু দেখাচ্ছি। অর্থাৎ ক্লায়েন্ট যদি এখানে আপনাকে ফোন নাম্বার চায় তাহলে ফোন নাম্বারের জন্য আরেকটা ঘর। ক্লায়েন্ট যদি ওয়েবসাইট অ্যাড্রেস চায় তাহলে ওয়েবসাইট অ্যাড্রেসের জন্য আরেকটা ঘর। তো আমি এইগুলো নিয়েই দেখাচ্ছি। আর মাথায় রাখবেন, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। অর্থাৎ
অর্থাৎ আপনার শিটটা দেখতে যেন খুব পরিষ্কার এবং কালারফুল হয়। আপনার কোনো পছন্দের কালার থাকলে আপনি সিলেক্ট করতে পারেন। তবে হ্যাঁ, আপনি লিঙ্কডইন লিড জেনারেশন করার পূর্বে একটা ছোট্ট কাজ করে নেবেন, সেটা হলো ক্রোম ওয়েব স্টোরে গিয়ে তারপর যে কোনো একটা সেলস নেভিগেটর আপনি আপনার ব্রাউজারে অ্যাড করে নেবেন। খুবই সহজ, অ্যাড এক্সটেনশন, হয়ে গেছে। এবং অবশ্যই লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করার পূর্বে লিঙ্কডইনে যে কোনো একটা প্রোফাইল সাইন ইন করে রাখবেন, না হলে সঠিকভাবে ইনফরমেশন কালেক্ট করা একটু কষ্টকর হয়ে যায়। বন্ধুরা, আমি এখন আপনাদের সাথে এমন একটা ফর্মুলা শেয়ার করতে যাচ্ছি, ঠিক একই ফর্মুলা ইউজ করে আপনার অনেকগুলা ওয়েবসাইট থেকে আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারেন। যদি ফর্মুলাটা সঠিকভাবে বুঝতে পারেন তাহলে শুধুমাত্র লিঙ্কডইন নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, রেডিট, পিন্টারেস্ট যে কোনো সাইট থেকে আপনি ইনফরমেশন বা লিড জেনারেশন করতে পারবেন। সাইট কোলন যে ওয়েবসাইট থেকে আমি লিড কালেক্ট করব সে ওয়েবসাইটের নাম linkedin.com, একটা স্পেস দিব, ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখব লয়ার। দ্যাট মিনস আমি এখানে লয়ারদের লিড জেনারেশন করতে চাচ্ছি। মনে করুন আপনার ক্লায়েন্ট বলেছে ক্যালিফোর্নিয়া স্টেটের 50টা লয়ারের ডিটেল ইনফরমেশন আমাকে দাও। সেক্ষেত্রে আপনি কি করবেন? জাস্ট এখানে আমি লয়ার লিখলাম, তারপর আবার একটা স্পেস, তারপর ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখবো আমি স্টেটের নাম। সাধারণ একটা বিষয় আমি শেয়ার করার চেষ্টা করতেছি। দেখুন, অনেকেই যে 50টা স্টেট আছে সবগুলো স্টেটের নাম মনে রাখা সম্ভব নয়। আপনি জাস্ট গুগল করলেই হবে লিস্ট অফ স্টেট ইন ইউনাইটেড স্টেট। এখানে যে লিঙ্ক যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে মোট ইউনাইটেড স্টেটের 50টা স্টেটের ডিটেল ইনফরমেশন এবং এক্সটেনশনও এখানে আছে। আপনার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী এখান থেকে ইউজ করতে পারেন। তো জাস্ট আমি ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখি আপাতত ক্যালিফোর্নিয়া, তারপর আবার একটা স্পেস, তারপরে ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা এখন লিখব gmail.com। এই পর্যন্ত আমরা একটু থেমে যাই। যদি আপনাকে ক্লায়েন্ট বলে না, আমি লিঙ্কডইন ঠিক আছে, ক্যালিফোর্নিয়ার লয়ার ঠিক আছে, কিন্তু আমি তাদের জিমেইল কালেক্ট করতে চাই না, আমি চাই তাদের outlook.com বা MSN বা yahoomail.com মানে অন্যান্য মেইলগুলো কালেক্ট করতে, তখন আপনি জিমেইল বাদ দিয়ে @এর উপরে জাস্ট সেই মেইলের নামটা লিখলেই হবে। আমি এখানে gmail.com-ই রাখলাম, কারণ বড় একটা অংশ ইউজ করে গুগল মেইল। জাস্ট এটা আমি কপি করলাম এবং গুগলে পেস্ট করলাম। দেখুন, পেস্ট করার সাথে সাথে 0.53 সেকেন্ডসের ভিতরে আমাদের 10,40,000 রেজাল্টস দেখাচ্ছে। আমি দ্বিতীয় লিঙ্কে যাওয়ার পর র্যামন এটা কপি করব, পেস্ট, দ্বিতীয় নামটা কপি করব, পেস্ট, ইমেল অ্যাড্রেস। দেখুন, এখানে কষ্ট করে আমরা ইমেল অ্যাড্রেস খুঁজবো না, কেননা এই দ্বিতীয় জায়গাটায় দ্বিতীয় লিঙ্কের মেটা ডিসক্রিপশনের ভিতরে ইমেল অ্যাড্রেস সহ ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস সব আছে। অর্থাৎ ক্লায়েন্ট যেটা চাবে সেটা আপনি জাস্ট কপি করে ওখানে বসিয়ে দেবেন। জাস্ট ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিলাম, তারপর লিঙ্কডইন ইউআরএল উপরে যে লিঙ্কটা রয়েছে এটা দিয়ে জাস্ট কপি করব, কপি করে লিঙ্কডইন ইউআরএল-এর এখানে বসিয়ে দেব। তারপর আইপি অ্যাড্রেস যদি চাই, আপনি জানেন না আপনার আইপি অ্যাড্রেস কি, জাস্ট সার্চ করবেন গুগলে হোয়াট ইজ মাই আইপি। প্রথমেই যে আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট কপি করবেন এবং এখানে বসিয়ে দেবেন, ব্যাস, প্রবলেম সলভ। তৃতীয় লিঙ্কে যাবেন এবং এদের ইনফরমেশনগুলো কালেক্ট করবেন, একইভাবে বসিয়ে দেবেন। আমি জাস্ট এটা করে দেখাচ্ছি। তারপরে মেইল স্ক্রাপিংয়ে যাব। অনেকের হয়তো আমার লেকচার বা একটু বোরিং লাগছে বা ঘুম আসছে, কিন্তু কাজটা একবার শিখে ফেললে না এটার অনেক ভ্যালু। আর হয়তো 2 মিনিট সময় নেব, তার ভিতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা, আইপি অ্যাড্রেস যদি সব একই থাকে তাহলে একই আইপি অ্যাড্রেস কপি করে সব জায়গায় দিয়ে দেবেন। ক্লায়েন্টকে ইনফরমেশন শেয়ার করার পূর্বে যে কাজটা অবশ্যই করতে হবে সেটা হলো আমাকে মেইল টেস্ট করে নিতে হবে। যদি একবার টেস্ট করে রাখেন তাহলে ওটা 1 বছর বা 1.5 বছর পর্যন্ত বা যতদিন চান আপনি ইউজ করতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে, ফ্রি 2টা ওয়েবসাইটের কথা আমি বলবো। প্রথমে মেইল টেস্টার লিখে গুগল করবেন, তারপর অনেক ইনফরমেশন বেরিয়ে আসবে। প্রথম ওয়েবসাইট এবং আরেকটা ওয়েবসাইট দেখাবো। প্রথম ওয়েবসাইটে যাওয়ার পর ওয়েবসাইটের ইন্টারফেসটা এমন, অনেক সময় একটা ওয়েবসাইট কাজ করে না বা যে কোনো প্রবলেম হতে পারে, তার জন্য আমি অল্টারনেট আরেকটা ওয়েবসাইটের কথা বলবো। এই ওয়েবসাইটের বৈশিষ্ট্য দেখুন, লেখাই আছে প্লিজ ইন্টার আপ টু 10 ইমেইলস সেপারেটেড বাই কমা ফর বাল্ক ইমেইল অ্যাড্রেস চেকার। অর্থাৎ একের অধিক ইমেইল অ্যাড্রেস আপনি এখানে চেক করতে পারছেন যে ভ্যালিড আছে কিনা। আর যখনই রাখবেন অবশ্যই কমা ইউজ করবেন প্রতিটা মেইল অ্যাড্রেসের পরে। আর এই ওয়েবসাইটে জাস্ট সিঙ্গেল ইমেইল অ্যাড্রেস রাখলেই হবে। আমি ইমেইল অ্যাড্রেস কপি করে দেখাচ্ছি। আই এম নট এ রোবট, চেক অ্যাড্রেস, ইয়েস, ভ্যালিড ইমেইল অ্যাড্রেস। ঠিক একইভাবে আমরা 2টা ইমেইল অ্যাড্রেস কপি করে এখানে রাখলাম। রাখার পরে চেক
বাল্ক ইমেল অ্যাড্রেস চেকার। এই ওয়েবসাইটের সবথেকে বড় সমস্যা হলো মাল্টিপল ইমেল অ্যাড্রেস নেয়াই ঠিকই, কিন্তু একটু সময় সাপেক্ষ। ইয়েস, একটা হয়ে গেছে, অর্থাৎ এই ইমেল অ্যাড্রেসটা এক্সিস্ট। তো শিটে আসার পরে মনে করুন এখানে 50টা ইনফরমেশন আপনার কালেক্ট করা কমপ্লিট। ক্লায়েন্টের বাজেট হলো মনে করুন $5। জাস্ট ইনফরমেশনগুলো আপনি আপনার কাছে তো রেখে দেবেনই, ক্লায়েন্টকে এক কপি দিয়ে জাস্ট এখানে শেয়ার বাটনে ক্লিক করে ক্লায়েন্টের সাথে শেয়ার করে দেবেন, ব্যাস আপনার কাজ সলভ। আমি অল্প কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি এই ভিডিওতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোনো ইউনিক ভিডিওতে আবার দেখা হচ্ছে। আনটিল দেন সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।